ফের একবার বড় টুর্নামেন্ট আয়োজনে বিসিসিআই, বিগ টুর্নামেন্ট। তার কারণ এশিয়া কাপের কথা বলছি। হ্যাঁ, আগামী বছর ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে ক্রিকেটের এশিয়ার যুদ্ধ, অর্থাৎ এশিয়া কাপ। এশিয়া কাপ লড়াই আগামী বছর দেশের মাটিতেই হবে, বিসিসিআই তরফ থেকে এরকমটাই জানানো হচ্ছে। 1990-91 সালের পর ভারতের মাটিতে কখনো এশিয়া কাপ আয়োজন হয়নি। দীর্ঘদিন পর অবশেষে এশিয়া কাপ আয়োজন হতে চলেছে এবং এরকমটাই জানাচ্ছেন জয় শাহ, যিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদেও রয়েছেন। 1990-91 সালে যে টুর্নামেন্ট হয়েছিল তাদের চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, আর ফাইনাল হয়েছিল এই ইডেনে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারিয়েছিলেন মোহাম্মদ আজহারউদ্দিনের টিম ইন্ডিয়া। তারপর থেকে এশিয়া কাপ ভারতের মাটিতে কখনোই আয়োজিত হয়নি। এককভাবে ভারত আবার আয়োজনের দায়িত্ব পেয়েছে এবং এই এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব আগামী বছর ভারতের মাটিতে ভারত এই টুর্নামেন্ট এককভাবে আয়োজন করবে। আপনারা যারা ক্রিকেট ফ্যান, ক্রিকেট লাভার উচ্ছ্বসিত হতেই পারেন, যদিও এখনো কবে কোথায় ম্যাচ হবে কোথাও এখনো স্পষ্ট হয়নি। তবে কলকাতায় ইডেন গার্ডেনে যে ম্যাচ হবে এটা তো এক প্রকার নিশ্চিত। শেষ যখন এশিয়া কাপ হয়েছিল তখন ফাইনাল তো কলকাতাতেই হয়েছিল। ফাইনাল না হোক, এবারও কিন্তু ভালো একটা ম্যাচ ইডেনে হতে চলেছে। তো এই আশায় কলকাতার ক্রিকেট প্রেমীরা বুক বাঁধতেই পারেন। আরও একটা বিষয় রয়েছে, পাকিস্তান এশিয়া কাপ খেললে এশিয়া কাপ খেলতে ভারতে আসতে হবে। এশিয়া কাপে খেলতে হলে পাকিস্তানকে ভারতে এসেই খেলতে হবে। পাশাপাশি আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, যে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান আয়োজক, সেই পাকিস্তানে ভারত যাবে না জানিয়ে দিয়েছে। তারা স্পষ্ট করে বলে দিয়েছে যারা এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানের মাটিতে যাবেন না। সেক্ষেত্রে টুর্নামেন্ট নিরপেক্ষ ভেন্যুতে করা হোক বা হাইব্রিড মডেলে করা হোক, যেখানে ভারতের ম্যাচগুলো দুবাই কিংবা শ্রীলঙ্কার মাটিতে হবে, বাকি টুর্নামেন্ট পাকিস্তানে হোক। যদি ভারত ফাইনালে ওঠে সেক্ষেত্রে সেই টুর্নামেন্টের ফাইনাল আলাদা ভেন্যু, যেটা পাকিস্তানে নয়, সেখানেই হওয়া উচিত বা হোক। এরকমটাই দাবি বিসিসিআই তরফ থেকে আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান ওদিকে অনড় যে ভারতকে আসতে হবে এবং ভারত না আসলে কেন তারা আসবেন না, তারা আইসিসি ব্যাপারটা দেখুক, এটা পাকিস্তান বারবার বিবৃতি দিচ্ছেন এবং তারা ভারতের ক্রিকেটারদের নিরাপত্তার দিকটা দেখতে সুনিশ্চিত করছেন, বলছেন নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না। সেই কারণে গদ্দাফি স্টেডিয়ামে একটা মাঠেই ভারতের সব ম্যাচ তারা ঠিক করে রেখেছেন দেবেন, যদিও এরকম সূচি এখনো প্রকাশিত হয়নি। আপনারা জানেন যে গত বছর এশিয়া কাপ আয়োজন করেছিল পাকিস্তান, কিন্তু ভারত সে মাটিতে খেলতে যায়নি। তার কারণে এশিয়া কাপ আয়োজন হয়েছিল হাইব্রিড মডেলে। ভারতের ম্যাচ পাকিস্তানের মাটিতে হয়নি, অন্য জায়গায় আয়োজিত হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে। এবারও এশিয়া কাপ কি হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কারণ এবার আয়োজক ভারত, গতবারের চ্যাম্পিয়ন, সর্বাধিক 8 বার চ্যাম্পিয়ন ভারত, তারা আয়োজনের দায়িত্বে রয়েছে। সেক্ষেত্রে ভারত যখন আয়োজন করবে, পাকিস্তান কি আসবে? ইতিমধ্যেই আপনাদের বলেছি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে রয়েছে, সেখানে ভারত যাবে না বলছে। এই নিয়ে কিন্তু অনেক জটিলতা তৈরি হবে এখন থেকেই বলা যায়। তবে এশিয়া কাপের যে ফরম্যাট সেটা ঠিক হয়ে গেছে। আগামী বছরের যে এশিয়া কাপ 2025 এশিয়া কাপ, 2026 টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে টি-20 ফরম্যাটেই হবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ছাড়াও আরেকটি যোগ্যতা অর্জনকারী দল খেলবে। সেক্ষেত্রে সব মিলিয়ে 13টা ম্যাচ। 2027 ক্ষেত্রেও তাই 13টা ম্যাচ হবে। যোগ্যতা অর্জনকারী দলের থেকে একটি দলই সুযোগ পাবে। তবে সেবারের ক্ষেত্রে ফরম্যাট হয়ে যাবে ওডিআই, কারণ তারপর সে রয়েছে হচ্ছে একদিনের বিশ্বকাপ। এটাই কিন্তু আপাতত জানা যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে। তো বোঝাই যাচ্ছে এশিয়া কাপ আয়োজন ভারতের দায়িত্বে। দীর্ঘদিন পর আবার ভারত আয়োজন করবে, সর্বাধিক চ্যাম্পিয়ন, 15 বার খেলে 8 বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তো তাদের দায়িত্বে, তবে কবে কোন সময় হবে, নির্দিষ্ট সূচি, কোন টাইম জোন, সেটা কিন্তু এখন অফিসিয়ালি জানানো হয়নি। তার জন্য অপেক্ষা করতে হবে, দেখতে হবে নিউজ 18 বাংলা ডিজিটাল যে পেজে আপনারা সব খবর, খেলার খবর মুঠোফোনে পাবেন। আর পাওয়ার পরেই নিজের ফোনে সেভ রাখুন, শেয়ার করে দিন, কারণ আরও প্রচুর মানুষকে জানিয়ে দিন। আর অবশ্যই ক্রিকেট মানে ভারতের একটা আলাদা জায়গা, ভারতের প্রেম ভালোবাসা, ক্রিকেট মানে ভারতের ধর্ম। সেই ক্রিকেটের ম্যাচ এশিয়া কাপ কিন্তু ইডেনেও হবে। তো বুঝতেই পারছেন ইডেন ফ্যানরা আরও উচ্ছ্বসিত হন। সময় বলবে শেষ পর্যন্ত পাকিস্তান আসবে কি আসবে না। আপাতত এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নিউজ 18 বাংলা ডিজিটালের পর্দায়।